আসসালামু আলাইকুম। ইনস্টাগ্রাম মার্কেটিং ফুল কোর্স 2024-এর 4টা ভিডিও আমাদের অলরেডি আপলোড হয়ে গেছে। আজকে আমরা মার্কেট প্লেস কিওয়ার্ড রিসার্চ এই বিষয়টা নিয়ে ভিডিও তৈরি করব। তো আপনারা যারা আগে 4টা ভিডিও দেখেন নাই সেগুলো দেখে আসতে পারেন, তাহলে আপনাদের জন্য সহজ হবে। তো আমরা এই মার্কেট প্লেসে কিওয়ার্ডটা কীভাবে রিসার্চ করবেন সেটা দেখাবো। তো আমরা চলে আসলাম ফাইবারে আসার পরে আমরা এখানে যে কোনো একটা কিওয়ার্ড লিখে সার্চ করতে পারি। এটা শুধু ইনস্টাগ্রামে করতে হবে তার কোনো মানে নাই। আপনি যদি কিওয়ার্ড রিসার্চটা প্রপারলি বুঝতে পারেন সেক্ষেত্রে আপনার জন্য যে কোনো কিওয়ার্ড রিসার্চ করে যে কোনো আইটেমের উপর আপনি তখন গিগ পাবলিশ করতে পারবেন। তাহলে আমরা ফেসবুকটা দেখি, যেহেতু ইনস্টাগ্রাম নিয়ে তো বেশ 4টা ক্লাস হয়েই গেল, আপনারা ইনস্টাগ্রাম বিষয়টা অনেকটা বুঝতে পারছেন। এখন আলাদা আরেকটা কিওয়ার্ড নিয়ে দেখাই, তাহলে আরও বেশ কিছু ধারণা পাবেন। তাহলে আমরা প্রথম ফেসবুক লিখি। ফেসবুক অ্যাড ক্যাম্পেইন আমরা যে কোনো একটাতে প্রবেশ করি। ফেসবুক অ্যাডে প্রবেশ করলাম। এখানে আমাদের দেখাচ্ছে 29,000 প্লাস গিগ আছে। যদি আপনার এই ফ্রিল্যান্সার এই অপশনটাতে আসে, এটা অবশ্য নতুন, হয়তো যারা জানেন না, যদি ফ্রিল্যান্সার এই অপশনটাতে আছে আপনারা এই সার্ভিস অপশনটাতে ক্লিক করে দিবেন, তাহলে আপনারা গিগ এটা দেখতে পারবেন। তো আমাদের এই 29,000 আমরা একটু নিচের দিকে যাই। প্রথম তো যেগুলো থাকে এদের তো সবার রেটিংও বেশি, দেখেন 1000 প্লাস রেটিং আছে। এখানে একটা 1000, এখানে একটা 1000। তো আমরা একটু নিচের দিকে যাই, আসলে এই সার্ভিসটাতে কি পরিমাণে কাজ হচ্ছে। আমরা সরাসরি 10 নম্বরে চলে যাই, 10 নম্বর পেজে আমরা চলে যাই। দেখেন এখানে 51টা রিভিউ আছে, এখানে 164টা রিভিউ আছে। 164টা রিভিউ মানে উনি 164টা কাজ করছে এটা না, কিন্তু রিভিউ সব বায়ারে দেয় না। সেক্ষেত্রে ধরা যায় উনি 200 প্লাস কাজ করছে, ধরেন 200। আমরা আরও নিচের দিকে যাই, দেখেন এখানে প্রত্যেকের রিভিউ আছে, 1টা 12টা 62টা, এই 180টা রিভিউ আছে এখানে। হ্যাঁ, কম বেশি প্রত্যেকেরই আছে। আমরা 10 নম্বর পেজে এসে 383, 10 নম্বর পেজে এসেও আমরা দেখতে পারতেছি প্রায় 1-2 মিস্টেক আছে। যেমন কোথায় জানি দেখলাম যে একটা মিস্টেক আছে, এই যেমন একজন একটা রিভিউ আছে, এই যে এটাতে কোনো রিভিউ নাই, হয়তো বা কাজ পেয়েছে অথবা পাই নাই। তো তার মানে 10 নম্বর পেজে আসার পরেও এখানে রিভিউ আছে, তার মানে এই গিগগুলা মার্কেট প্লেস থেকে কাজ নিয়েছে। আমরা 14 নম্বরে ক্লিক করি, মেবি 14 নম্বরের পরে এখানে আর পেজ নাই। 14 নম্বরে আসার পরে 282, হ্যাঁ প্রত্যেকটাতেই আছে। এই 221, এই একটা ফাইবার প্রো সেলার, হ্যাঁ 14 নম্বর পেজে আসার পরেও আমরা দেখতে পারতেছি যে প্রায় প্রত্যেকটাতেই রিভিউ আছে। এখানে 14 না, অবশ্যই 18 নম্বর পেজ আমাদের দিয়েছে, হয়তো আরও পেজ দিতে পারে। আমরা 18তেও ক্লিক করি। 18তে আসার পরে দেখা যাচ্ছে হ্যাঁ রিভিউ আছে। লোড হচ্ছে, এই যে 1000 প্লাস রিভিউ, তার মানে এই গিগ একসময় টপ পেজে ছিল, এটা যে কোনো কারণে ডাউন হয়ে এদিকে চলে আসছে। $501, এটাও 501। হ্যাঁ, আমাদের 20 নম্বর পর্যন্ত দিয়েছে পেজ।
আমরা 20 নাম্বার পেজে আসার পরে দেখতে পারতেছি আমাদের কোনোটা মিস নাই। দেখেন আপনি কোনোটাতে রিভিউ মিস নাই, প্রত্যেকটাতে রিভিউ আছে। তার মানে এই কিওয়ার্ডের উপরে প্রচুর কাজ পাওয়া যায় ফাইবারে। আমি বলছি না আপনি এই কিওয়ার্ড দিয়ে শুরু করেন, আগে ভিডিওটা শেষ করেন, তাহলে বুঝতে পারবেন আমি আপনাকে কি বোঝাতে যাচ্ছি। তাহলে আমাদের ফেসবুক অ্যাড এই কিওয়ার্ডটার উপরে আমরা 29,000 রেজাল্ট পালাম, 29,000 গিগ পালাম এবং 20 নাম্বার পেজ পর্যন্ত। দেখেন প্রতিটা পেজে আপনি আমরা আবার নতুন করে সার্চ দিই, তাহলে আমরা প্রথম পেজে চলে আসব। প্রথম পেজে চলে আসলাম। প্রথম পেজে আসার পরে দেখেন প্রতিটাতে 4টা করে গিগ আছে এবং এখানে মেবি 12টা করে আছে, এইভাবে এই লাইনে 12টা করে আছে। তার মানে 48টা আছে একটা পেজে, হয়তো কম বেশি থাকতে পারে। যাই হোক, আমরা 20তম পেজে যাওয়ার পরেও দেখলাম যে একটা অথবা দুই একটা আমরা মিস পাইছি, যে রিভিউ নাই, বাকি সবগুলোতে রিভিউ আছে। তার মানে সবাই কাজ পেয়েছে, হয়তো 1% বা 2% কাজ পায় নাই। যাই হোক, আমরা এই ফেসবুকে থেকে আরেকটা কিওয়ার্ড নেওয়ার চেষ্টা করি। ফেসবুক পেজ ক্রিয়েট অ্যান্ড সেটআপ, এটা নেই। ফেসবুক অ্যাড ক্যাম্পেইন এই দুইটা প্রায় একই। বিজনেস পেজ ক্রিয়েট, মার্কেট প্লেস, আমরা এটাই নেই। আগে যেটা বলছিলাম এটাই নেই। আগেরটা আমরা পালাম 29,000 গিগ, আর এটাতে দিয়েছে আমাদের 43,000 গিগ। যাই হোক, আমরা নিচের দিকে যাই। প্রথম তো যেগুলো টপে আছে এনাদের তো প্রচুর কাজ এবং রিভিউ বেশি থাকার কথা। যাই হোক, আমরা নিচের দিকে যাব। আমরা সরাসরি 10 নাম্বার পেজে চলে যেতে পারি। 10 নাম্বার পেজে আসার পরে একটু লোড হচ্ছে। লোড হয়ে গেছে। 10 নাম্বার পেজে আসার পরে এই লাইনে 4টাতে এখানে একটা রিভিউ, এখানে একটা রিভিউ, এখানে কোনো রিভিউ নাই, এখানে কোনো রিভিউ নাই, এখানে একটা 6টা রিভিউ আছে। দেখেন কোনো রিভিউ নাই। আমরা 10 নাম্বার পেজে আসার পরে দেখলাম কোনো রিভিউ নাই। আমরা আরেকটাতে যাই, 14তে গেলাম। 14তে আসার পরে একই অবস্থা, লোড হচ্ছে, আসতে একটু দেরি হচ্ছে। যাই হোক, দেখেন কোনো রিভিউ নাই। তো আপনার হয়তো, বা আপনি যদি এক্সপার্ট লেভেলের লোক না হয়ে থাকেন, তাহলে আপনার হয়তো বোঝা হয়ে গেছে যে আগে 29,000 আর এবার 43,000। তার মানে এবার যেহেতু গিগটা বেশি, এই জন্য হয়তো বা সবাই এখানে কাজ পায় না। এখানে যেহেতু বেশি লোকে সার্ভিসটা সেল করতেছে, এই জন্য হয়তো সবাই কাজ পায় না। বিষয়টা আসলে এরকম না, আমি আরও দেখাচ্ছি আপনাকে। আমরা কিন্তু এর আগেটাতে 20তম পেজে যাওয়ার পরেও দেখতে পাচ্ছি যে প্রায় 99% গিগই সার্ভিস সেল করেছে, কিন্তু এখানে আমরা 10 নাম্বার পেজে যাওয়ার পরেই কিন্তু দেখতে পাচ্ছি যে সেখানে রিভিউ নাই। তার মানে এই কিওয়ার্ডের উপরে যদি আপনি গিগ দেন তাহলে ভালো কিছু করতে পারবেন না। এখন আমরা ইনস্টাগ্রামে চলে যাই। ইনস্টাগ্রাম প্রমোশন, আমরা প্রথমে এটা অথবা অর্গানিক গ্রোথ, আমরা তো এই বিষয়টা নিয়েই কাজ করতেছি, বা এই দুটার একটা আপনি যে কোনোটাই দিতে পারেন। আমরা যে কোনো একটা দেই। এখানে 23,000 গিগ আছে। তো 23,000 গিগে আসার পরে আমরা দেখি, একটু নিচের দিকে যাই। এটা যেহেতু প্রথম পেজ, আমরা 10 নাম্বার পেজে চলে যাই সরাসরি। লোড হচ্ছে। দেখেন 10 নাম্বার পেজে আসার পরে এখানে এই একটা মিস এবং এই একটা, দুটা মিস হলো। এই একটা 3টা 4টা, হ্যাঁ 4টা মিস বাদা সবগুলোতে আছে। আমরা 14তে যাই।
এখানে প্রথম লাইনে দুইটাতে রিভিউ নাই বলতে যে তারা কাজ পায় না এমন না, হয়তো বা একটা দুইটা কাজ করেছে কিন্তু বায়ার রিভিউ দেয় না। এই একটা দেখতে পাচ্ছি স্যার, একটা মিস, ওই যে ওখানে একটা দেখলাম। যাই হোক, তারপরও ভালোই। এখানে আমাদের 14তম পেজে আসার পরেও আমরা দেখতে পারতেছি 50% বা 60% গিগে আমাদের কাজ পেয়েছে। এখানে 3টা মিস, এখানে 2টা মিস, এখানে 2টাতে রিভিউ নাই, এখানেও 2টাতে, হ্যাঁ 50 অথবা 60%। আমরা প্রমোশনটাতে ক্লিক করবো এবার। এখানে আছে 8000 গিগে। আমরা আরেকটা বিষয় খেয়াল করেছেন কিনা, এই গিগটা এবং এই গিগটা, এই দুইটা গিগ এর আগে যে কিওয়ার্ডটা লিখে আমি সার্চ করেছিলাম সেখানেও কিন্তু আমরা এই দুইটা গিগ পেয়েছিলাম। তো তার মানে এই দুইটা গিগের টাইটেল, ডেসক্রিপশন এবং ইউআরএল এ প্রত্যেকটা জায়গাতে আপনি এই ইনস্টাগ্রাম অর্গানিক গ্রোথ অথবা ইনস্টাগ্রাম প্রমোশন এই কথাগুলো লেখা আছে, এই কিওয়ার্ডগুলো লেখা আছে। এই জন্য ওনারা দুটোটা কিওয়ার্ডে সার্চ করার পরও টপ র্যাঙ্কিংয়ে চলে আসছে। হয়তো টপে আছে এখন, ঠিক আছে, কিন্তু দুইটা কিওয়ার্ডে যেহেতু টপে আছে তার মানে ওনাদের কিওয়ার্ডের যে গবেষণাটা খুব ভালোভাবেই করা হয়েছে। কিওয়ার্ডটা এমনভাবেই প্লেস করা হয়েছে যাতে সার্চ করলেই তারা টপে আসে। যেমন আমরা এটা একটু ওপেন করি, বা এটা ওপেন করতে পারি, এই দুটোটা ওপেন করি। অর্গানিক্যালি অর্গানিক গ্রোথ, তার মানে টাইটেলে আমরা এই কিওয়ার্ডটা পেয়ে গেলাম। আর আমরা ডেসক্রিপশনে যাই, এই যে অর্গানিক কথাটা লেখা আছে এখানে। শুধু এখানে না, ওনার যে প্রোফাইল ডেসক্রিপশনটা আছে সেটাও দেখা যেতে পারে, অথবা প্রোফাইলে যে একটা ছোট্ট করে টাইটেল লেখা যায় সেখানেও দেখা যেতে পারে। দেখেন আমি এই যেটা বলতে চাচ্ছিলাম, ইনস্টাগ্রাম অর্গানিক গ্রোথ এক্সপার্ট, তার মানে এটা গিগের যে আমাদের যে প্রোফাইলের একটা টাইটেল থাকে সেখানে উনি এই কথাটা লিখেছে, ইনস্টাগ্রাম অর্গানিক গ্রোথ এক্সপার্ট। এটা হচ্ছে আমাদের যে প্রোফাইলের ডেসক্রিপশন থাকে সেটা। তার মানে প্রত্যেকটা জায়গাতে উনি সুন্দরভাবে এই কিওয়ার্ডটা দেওয়ার কারণে এটা টপে চলে আসছে। এবং এখানে দেখেন আরেকটা কিওয়ার্ড পাবেন, ইনস্টাগ্রাম মার্কেটিং সুপার ফাস্ট অর্গানিক গ্রোথ। সুপার ফাস্ট আমি আপনাকে একটু দেখাই, দেখেন এটা একটা কিওয়ার্ড আছে, সুপার ফাস্ট। এই যে দেখেন সুপার ফাস্ট অর্গানিক ইনস্টাগ্রাম গ্রোথ। তার মানে আমরা যদি হিসাব করি তাহলে ওই একটা গিগের ভিতরে 3টা কিওয়ার্ড রয়েছে, তার ভিতরে একটা আছে লং টেল কিওয়ার্ড, এটা বা এটারে শর্ট টেল কিওয়ার্ড ধরা যায়। যা হোক, টোটালে 3টা কিওয়ার্ড একটা গিগের ভিতর থাকার কারণে সেই গিগটা 2টা কিওয়ার্ড দিয়ে সার্চ করার পরেও আমরা টপ র্যাঙ্কিংয়ে পেয়েছি। আমরা এই দ্বিতীয় গিগটাতে আসি। দ্বিতীয় গিগটাতে টাইটেলে দেখতে পারতেছেন আমাদের কিওয়ার্ডটা আছে অর্গানিক গ্রোথ এবং প্রমোশন সুপার ফাস্ট অর্গানিক গ্রোথ। তার মানে একসাথে 3টা কিওয়ার্ড আছে, অবশ্যই একটু ভাগ ভাগ করে আছে, তারপরও কিওয়ার্ডগুলো আছে। ইনস্টাগ্রাম মার্কেটিং গ্রোথ সার্ভিস, ট্রাফিক গ্রোথ সার্ভিস, ইনস্টাগ্রাম মার্কেটিং এক্সপার্ট, অর্গানিক্যালি কথাটাও আছে এখানে। এবং এটা টাইটেলের প্রথম 1 থেকে 2 লাইনের ভিতরেই রাখার চেষ্টা করবেন সবসময়। এই যে ন্যাচারাল অর্গানিক ইনস্টাগ্রাম মার্কেটিং, তার মানে অর্গানিক এবং অর্গানিক্যালি এই শব্দটা তারা প্রথম 1 এবং 2 লাইনের ভিতর কভার করার চেষ্টা করেছে। দেখেন এই যে
প্রোফাইলের টাইটেলেও এটা দিয়ে রাখছে এবং ডেসক্রিপশনেও দিয়ে রাখছে, আমাদের যে প্রোফাইল ডেসক্রিপশন থাকে সেখানেও এই কথাটা দিয়ে রাখছে। তাহলে আমাদের যে কিওয়ার্ডটা আমরা বাছাই করব সেই কিওয়ার্ডটা কোথায় কোথায় প্লেস হবে সেটা আমরা জানতে পারলাম। এখন কথা হচ্ছে যে কোন কিওয়ার্ড দিব, কোন সার্ভিসটা দিব এবং কোন সার্ভিসের সাথে কোন কিওয়ার্ডগুলো আমরা ব্যবহার করব। তো আমি দেখিয়েছি ফেসবুক এবং এই আপনার ইনস্টাগ্রাম, এই দুটো দেখালাম। আপনি যে বিষয়ে এক্সপার্ট হন, যে বিষয়ে আপনি ভালো কাজ জানেন, যদি আপনি ইউটিউব বিষয়ে ভালো কাজ জানেন তাহলে ইউটিউব বিষয়ে এরকমভাবে আপনি লিখে সার্চ করবেন। দেখেন এখানে শুধুমাত্র আপনি মেন শব্দটা লিখবেন, লেখার পরে আপনাকে যে কিওয়ার্ডগুলো দেখাবে আপনি সেই কিওয়ার্ডগুলো লিখে সার্চ করে আমি যেভাবে দেখালাম এইভাবে আপনারা যাচাই বাছাই করবেন। যেমন আমি ফেসবুক পেজ ক্রিয়েট যেটা দেখালাম ওটাতে 10 নম্বর পেজের পরে কোনো রিভিউ নাই, তো তার মানে ওটাতে কাজ কম হয় কিন্তু গিগ আছে বেশি। তো তাহলে আপনাকে ওই সার্ভিস সেল করার দরকার নাই। আপনি যদি ফেসবুক বিষয়ে এক্সপার্ট হয়ে থাকেন তাহলে ফেসবুক অ্যাড, ফেসবুক প্রমোশন আপনি এই দিকে চলে যান। ফেসবুক পেজ ক্রিয়েট এটা আপনার প্রয়োজন নাই। যদি আপনি ইউটিউব বিষয়ে এক্সপার্ট হন তাহলে ইউটিউবের জন্য এখানে যে কিওয়ার্ডগুলো আপনি পাবেন সেই কিওয়ার্ডগুলো লিখে আপনি সার্চ করেন এবং ঠিক আমি যেভাবে দেখিয়েছি এইভাবে আপনি রিসার্চ করার চেষ্টা করেন, তাহলে আপনি আপনার ফলাফল পেয়ে যাবেন। আরেকটা বিষয় দেখাই, সেটা হচ্ছে আমরা গিগে যে ট্যাগগুলো ব্যবহার করি, আমরা নিচে গেলে ট্যাগগুলো দেখতে পাবো। এই যে দেখতে পাচ্ছেন এই ট্যাগগুলা কোনটা কত র্যাঙ্কিংয়ে আছে সেটা আমাদের একটু জানা দরকার আছে। সেক্ষেত্রে একটা এক্সটেনশন আমাদের প্রয়োজন পড়বে। আমরা সরাসরি গুগলে সার্চ করতে পারি অথবা সেটিং থেকে এক্সটেনশন, এখান থেকে আমরা সরাসরি গুগল ওয়েবে চলে যেতে পারি। গুগল ক্রোমের যে ওয়েব আছে এখানে চলে যেতে পারি। এখানে লিখে সার্চ করতে হবে আমাদের ফাইবার কুইক ভিউ। প্রথম যেটা দেখতে পারতেছেন এটাতে ক্লিক করবেন, অ্যাড টু ক্রোম, অ্যাড এক্সটেনশন। এটা আপনার অটোমেটিক হয়ে যাবে, এটার জন্য কোনো রেজিস্ট্রেশন করা বা কিছুই করা লাগবে না। একটা জিমেইল চাইতে পারে, এটা আপনি দিতে পারেন অথবা স্কিপ করতে পারেন। এটার পরে এটা শুধুমাত্র পিন করে একটু বাইরে বের করে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে লোগোটা দেখাচ্ছে। এখন আমরা ফাইবারে চলে যাই। আমরা যে কোনো একটা কিওয়ার্ড দিয়ে সার্চ করি। যদি এভাবে না আসে এখানে দেখবেন যে লোড হবে, যদি না আসে তাহলে 2-3 বার রিলোড দিবেন তাহলে চলে আসবে। দেখি আমার আসে কিনা, না হলে হয়তো বা আবার রিলোড দেওয়া লাগবে। হ্যাঁ দেখতে পাচ্ছেন চলে আসছে, এরকম রিলোড নেবে আপনার। দেখেন নিচে গিগের কিওয়ার্ডগুলো অলরেডি দেখাচ্ছে। দেখেন ইনস্টাগ্রাম মার্কেটিং এটা 30 নম্বরে আছে, র্যাঙ্কিংয়ে 30 নম্বরে আছে, এটা 26 নম্বরে আছে এবং এই নিচের দিকে যা আপনি আসবেন এগুলো সব লোতে আছে আর এবং এই প্রথম থেকে হাইতে আছে। তো আমরা এই যে দুইটা কিওয়ার্ড দেখছিলাম, গ্রোথ
ইনস্টাগ্রাম, এই যে গ্রোথ ইনস্টাগ্রাম আছে 7 নম্বরে আছে র্যাঙ্কিংয়ে। আর একটা আছে ইনস্টাগ্রাম মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং আছে 1 নম্বরে। এখন আমার হিসাবে আপনার কিওয়ার্ড বাছাই করা উচিত এমনভাবে যে সবগুলাই যাতে টপ না হয়, আবার সবগুলাই যাতে লো না হয়। আপনি এমনভাবে ট্যাগগুলো আপনার গিগে দিবেন যেটা ঠিক এখানে যে 2টা দেওয়া আছে এরকমভাবেই, আপনি 2টা না, আপনি 3টা 4টা দিবেন, 5টা দেওয়া যায়। আপনি যে কয়টাই দেন আপনাকে মাথায় রাখতে হবে সবগুলো যেন টপ র্যাঙ্কিং না হয়, আবার সবগুলো যেন লো না হয়। আপনি টপ র্যাঙ্কিং 2টা দিলেন, মিডিয়াম একটা দিলেন, লো একটা দিলেন, এমনভাবে করতে পারেন। আবার টপের থেকে 2টা নিতে পারেন, মিডিয়াম থেকে 2টা নিতে পারেন। একবারে লাস্টে যাওয়ার দরকার নাই। আপনি এই দিক থেকে যেগুলো 2 নাম্বার পেজে আছে অথবা 3 নাম্বার র্যাঙ্কিং আছে সেখান থেকে একটা দিয়ে দিবেন। ঠিক এভাবে আপনি এই ট্যাগগুলো বাছাই করবেন। দেখেন বেশিরভাগই ব্যবহার করেছে 5টা, 1 2 3 4 5টা ব্যবহার করেছে বেশিরভাগই, কিন্তু যেটা টপে আছে সেটা ব্যবহার করেছে 2টা। আমরা এই যেটা দেখালাম আর কি, এটা ব্যবহার করেছে 2টা। এই প্রোফাইলটা কত আগের আমাদের সেটা একটু দেখাও দরকার। 2020 সাল থেকে সে মার্কেট প্লেসে আসে। যাই হোক, হয়তো বা এটা পুরান, সেজন্য তার 2টা কিওয়ার্ডেও সে টপ র্যাঙ্কিং আসছে। কিন্তু তারপরও এর যে এই গিগটা যেভাবে কিওয়ার্ডগুলো সাজানো আছে, এটা খুব সুন্দর একটা সাজানোর সিস্টেম আছে, এভাবেই সাজানোর চেষ্টা করবেন। ঠিক আছে, আজকের ভিডিও এখানে শেষ করলাম। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।